আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা স্কিপ ট্রেসিং এর কাজ করতে পারবেন, এবং আমি অনেকগুলো টুলস দেখিয়েছিলাম যে টুলস দিয়ে আপনারা চাইলে ফ্রিতে স্কিপ ট্রেসিং এর এই কাজগুলো করতে পারতেন। তো আমি আপনাদেরকে মূলত একটা কাজের স্যাম্পল দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আপনাদেরকে হোমওয়ার্ক করে দিতে। তো এই জায়গায় দেখতে পাচ্ছি অনেকেই হোমওয়ার্ক করতে পারেননি, অনেকে হয়তো বিভিন্ন ধরনের টুলসের প্রবলেমে পড়ার কারণে করতে পারেননি, বা কেউ কেউ হয়তো এরকম আছেন যে কাজটা কিভাবে করবেন বুঝে উঠতে পারতেছেন না। তো আজকের ভিডিওতে মূলত আমি একটা কাজ করে আপনাদেরকে দেখাবো, মানে আমি এই কাজগুলো প্র্যাকটিস ছাড়া, উইদাউট প্র্যাকটিস আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো কিভাবে এই কাজটা আমি করি। ধরেন আমার কাছে কোনো স্কিপ ট্রেসিং এর কোনো কাজ আসছে আর আমি ফ্রিতে করছি, তখন আমি যে কাজটা করি এই তিনটা টুলস ইউজ করি সবসময়। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন একটা fastpeoplesearch.com, এটা দিয়ে আমি অনেক আগে কাজ করতাম। এরপরে নতুন হিসাবে বর্তমানে আমি সবচাইতে বেশি প্রিফার করি TruePeopleSearch। এটাতে আমার কাজ করতে ভালো লাগে। এক এক ধরনের মানুষের এক এক ধরনের টুলস ভালো লাগে, এটা যার যার ব্যক্তিগত চাহিদা। আমার কাছে এই টুলসটা অনেক পছন্দের। তারপরে আছে searchpeoplefree.com। এই টুলসটা অনেকটা হেভি একটা টুলস, এই টুলস দিয়ে অনেকগুলো ইনফরমেশন বের করা যায়। আমি এরকমও পাইছি যে এই TruePeopleSearch বা FastPeopleSearch অনেক ইনফরমেশন পাইনি, কিন্তু এই জায়গায় এসে আমি ইনফরমেশনগুলো কালেক্ট করতে পেরেছি। তো এই টুলসটা অনেক স্ট্রং একটা টুলস। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই লিডগুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম কালেক্ট করার জন্য, আপনারা করতে পারেননি। তো সমস্যা নাই, আমি দেখিয়ে দিই কীভাবে করতে হয়, বা এই কাজটা আমি নিজেও প্র্যাকটিস করিনি, আমি সরাসরি কাজ করে দেখাচ্ছি। তবে বিষয় হচ্ছে আজকের ভিডিওটা অনেকটা লম্বা হতে পারে, আপনারা যদি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নেন তাহলে আমি আশা করছি আপনারা স্কিপ ট্রেসিং এর উপরে মোটামুটি আপনারা একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। তো আপনাদেরকে আর কষ্ট করতে হবে না, আপনারা যে কোনো প্রজেক্টের কাজ এইভাবে করতে পারবেন। তো চলুন আমরা দেখে নেই কীভাবে কাজ করতে হয়। তো এই জায়গায় প্রথমে আমি TruePeopleSearch দিয়ে একটা লিড বের করার চেষ্টা করব। তো দেখি ওনার নামে আমরা কোনো রেজাল্ট পাই কিনা। তো আমরা সবসময় ওনারের অ্যাড্রেস দিয়ে আমরা সার্চ করি মূলত। এই জায়গায় আমরা ওনারের অ্যাড্রেসটা কপি করে নিলাম, তারপরে রিভার্স অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দিলাম। TruePeopleSearch.com এ এসে রিভার্স অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দিলাম, তারপরে এই জায়গায় পেস্ট। এবার যেটা করতে হবে ওনার সিটি এবং স্টেট। ওনার সিটি হচ্ছে ওয়াশিংটন ডিসি, এই জায়গায় দেখতে পাচ্ছেন ওয়াশিংটন ডিসি, এটা হচ্ছে ওনার স্টেট। তো এই জায়গায় আমরা পেস্ট করে দিলাম, তারপরে সার্চ। তো দেখতে পাচ্ছেন একটু লোড হবে, কেননা এটা আমরা VPN দিয়ে ইউজ করি। সেই VPNটার নাম হচ্ছে VPN ক্লায়েন্ট ম্যানেজার। তো এই VPNটা কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে আপনাদের VPS কানেকশনটা অ্যাড করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আই বাটন থেকে দেখে নিতে পারেন। তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে এটার লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এটার মধ্যে একটা প্রবলেম হচ্ছে আপনাদেরকে ক্যাপচা ফিল আপ করতে হবে, মানে প্রথমবার যখন আপনি কাজ করতে যাবেন তখন একটা ক্যাপচা ফিল আপ করে দিতে হবে। তো আমি ক্যাপচাটা ফিল আপ করে দিই। এখানে ট্রাক চাইছে, আশা করা যায় হয়ে যাবে। ওকে, ডান। তো দেখতে পাচ্ছেন আমরা সার্চ করেছি কি এই অ্যাড্রেস দিয়ে, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেস দিয়ে আমরা সার্চ করেছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন 110টা রেকর্ডস ফাউন্ডেড। তো এই কাজটা এত সহজ না ভাই, আপনি যখন ফ্রি টুলস দিয়ে করতে যাবেন তখন আপনাকে এরকম করে খুঁজে বের করতে হবে। আপনি যদি পেইড টুলস ইউজ করতেন তাহলে এইগুলো আপনি ফিল্টারিং করে খুবই সহজে বের করে নিতে পারতেন। মানে LexisNexis, TLOXP এইরকম বিভিন্ন ধরনের টুলস আছে যেগুলো ইউজ করে ফিল্টারিং করে, অ্যাড্রেস ফিল্টারিং করে, নাম দিয়ে খুবই সহজে এক ক্লিকের মাধ্যমে বের করা যায় এরকম ডিটেলস। তো আমরা যেহেতু এটা ফ্রিতে করছি তাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এই জায়গায় দেখে নেই ওনারের নাম কি। এই জায়গায় দেখতে পাচ্ছেন আবিনান্তি এলাইন ওনারের নাম। তো এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আবিনাতি এলাইন। ওকে, আমরা ফার্স্ট পেজে পাইনি, নেক্সট পেজে যাব। যতক্ষণ পর্যন্ত পাবো না ততক্ষণ পর্যন্ত খুঁজতে হবে। এই 110টার মধ্যেই আছে, আমার যতটুকু ধারণা এই 110টার মধ্যেই থাকবে। আমাদেরকে খুঁজে বের করতে হবে, আমাদের কাজই খুঁজা আবিনাতি এলাইন। তো আপনারা ফলো করবেন আবিনাতি এলাইন, আবিনাতি এলাইন, আবিনাতি এলাইন। এইটা কাজই ভাই, এরকম স্কিপ ট্রেসিং এর যে কাজগুলো আপনারা করবেন ফ্রিতে করতে গেলে এইরকম করে আপনাদেরকে হ্যাসেল নিতে হবে। এটা দেখতে পাচ্ছেন আলাইশা, মোটামুটি মিলে, বাট এটা আমাদের ওনার কিনা একটু খুঁজে দেখতে হবে। আবিনাতি, এই জায়গায় দেখতে পাচ্ছেন আবিনান্তি অ্যালাইন, এইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। আলাইশা, আবান্তি, আবিনাতি। তো আমরা এটার মধ্যে ভিউ ডিটেলসের মধ্যে যাই, দেখি যে ওনার সাথে ওনার রিলেটেড কোনো তথ্য পাই কিনা। ডিটেলসের মধ্যে গেলাম, এবার আমরা দেখবো যে অ্যাড্রেসের সাথে মিল পাওয়া যায় কিনা।
এটা আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, মানে ওনার অ্যাড্রেস। এই অ্যাড্রেসের সাথে মিল পাওয়া যায় কিনা, না অ্যাড্রেসের সাথে মিলেনি। এবার প্রিভিয়াস অ্যাড্রেসের সাথে মিলাবো। প্রিভিয়াস অ্যাড্রেসের সাথে মিলে এই জায়গায় দেখতে পাচ্ছেন 1500 পেনালাইজ অ্যাভিনিউ, এই জায়গায় দেখতে পাচ্ছেন জিপ কোড। মোটামুটি প্রিভিয়াস অ্যাড্রেসের সাথে মিলে, তাহলে হয়তো বা উনি আমাদের টার্গেটেড পার্সনের কোনো রিলেটিভ হবেন। তো এখান থেকে ওনার রিলেটিভসের মধ্যে যাব, আমরা পসিবল রিলেটিভসের মধ্যে যাব। এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যালাইন এল আবিনাতি। তো আমাদের টার্গেটেড পার্সন হচ্ছে কি আবিনাতি অ্যালাইন। এই জায়গায় দেখতে পাচ্ছেন ওনার পসিবল রিলেটিভসের মধ্যে গিয়ে পাইছি অ্যালাইন এল আবিনাতি। তো আমরা ওনার প্রোফাইলে যাব এবার, পসিবল রিলেটিভসের মধ্যে এরকম করে খুঁজে বের করতে মূলত। তো এটার কোনো শর্টকাট বাই নাই, আপনাকে খুঁজে বের করতে হবে। এই জায়গায় আমি ওনার লাস্ট টাইম দেখে আইডিয়া করতে পেরেছিলাম যে উনি হতে পারেন কেউ না কেউ, ওনার রিলেটিভের মধ্যে কেউ হতে পারেন। তাই ওনার ডিটেলসের মধ্যে আমি ওপেন করি। ওনার ডিটেলস দেখার পরে মোটামুটি একটা ধারণা পাই যে উনি হতে পারেন আমাদের টার্গেটেড পার্সনের কোনো রিলেটিভ। তো রিলেটিভ আমি এটা ভাবছি কীভাবে, আমি যখন দেখছি ওনার নামের সাথে লাস্ট নেমের একটা মিল পাওয়া যায়, তখন আমি এটা বুঝতে পারছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালাইন এল আবিনাতি, আমাদের পার্সনের নাম হচ্ছে আবিনাতি অ্যালাইন। তো ব্যাপার না, এইটার মধ্যে কিছু পার্থক্য থাকে। অনেক সময় এরকম পাওয়া যায় যে এখানে আপনাদের লিডের মধ্যে যে নাম থাকবে, এক ধরনের নাম থাকবে, এটা ফার্স্ট নেম থাকতে পারে, এটা লাস্ট নেম থাকতে পারে। কিন্তু আপনি যখন টু পিপল সার্চে বা এরকম টুলে যখন খুঁজতে যাবেন, তখন অনেক সময় আপনারা সেম ক্যাটাগরির নাম পাবেন না, কিছুটা পার্থক্য পেতে পারেন। তো এটা আপনারা একটু ভালো করে খুঁজলে পেয়ে যাবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যালাইন এল আবিনাতি, উনি আমাদের টার্গেটেড পার্সন কিনা। এবার এটা মিলাবো কিভাবে, ওনার অ্যাড্রেসের মধ্যে আমরা খেয়াল করব। এবার একটু নিচের দিকে যাব, ওনার অ্যাড্রেসের সাথে আমাদের মিল আছে কিনা এটা দেখবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন 1500 পেনসিলভানিয়া অ্যাভিনিউ এসি, সেক্টর 206, ওয়াশিংটন ডিসি। এরপরে জিপ কোড হচ্ছে 2003। এই জায়গায় দেখেন আমাদের সাথে মোটামুটি ভালোই মিলে। ওনার অ্যাড্রেস অ্যাভিনিউ সেক্টরটা অবশ্য দেওয়া নাই। এরপরে জিপ কোড ওয়াশিংটন ডিসি। মোটামুটি উনি হচ্ছেন আমাদের টার্গেটেড পার্সন। একটা লিড বের করে ফেললাম। তো এই লিডটা বের করতে যে আমি কোন সিস্টেম ইউজ করেছি, অনেক সময় আপনাদেরকে এরকম বিভিন্ন ধরনের সিস্টেম ইউজ করতে হতে পারে। তো আপনারা ধৈর্য সহকারে খুঁজলে কিন্তু পেয়ে যাবেন। আর একটা বিষয় হচ্ছে স্কিপ ট্রেসিংয়ের কাজ যদি আপনি করতে চান ফ্রিতে বা ফ্রি কোনো টুলস দিয়ে করতে চান, তাহলে এইরকম করে আপনাকে খুঁজে বের করতে হবে। তবে একটা ব্যাপার না, আপনারা যখন রেগুলারলি প্র্যাকটিস করবেন বা কাজ করতে থাকবেন, তখন এরকম আমি যেভাবে খুঁজে বের করছি, ওনার রিলেটিভসের অ্যাকাউন্টে ঢুকে তারপরে ওনার নামটা আমি আইডিয়া করে নিয়েছিলাম যে ওনার ভিতরেই রিলেটিভসের মধ্যে ওনাকে খুঁজে পাওয়া যাবে। তো এরকম আপনারাও কিন্তু বুঝতে পারবেন। তো এবার আপনাদেরকে যেটা করতে হবে, ওনার অ্যাড্রেস নিতে হবে, ফোন নাম্বার নিতে হবে। ওনার দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস কিন্তু এটা না, এই জায়গায় বায়ার কিন্তু ভুল দিছে। ওনার কারেন্ট অ্যাড্রেস দিছে যে এটা হচ্ছে ওনার প্রপার্টি অ্যাড্রেস। এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার প্রপার্টি অ্যাড্রেস। আপনি যদি চান এখান থেকে ওনার কারেন্ট অ্যাড্রেসটা নিতে পারবেন। তো ওনার কাছ থেকে এই জায়গায় থেকে আপনারা লিডগুলো কালেক্ট করতে পারেন। উনি হচ্ছেন আমাদের টার্গেটেড পার্সন। এই জায়গায় আমরা অ্যাড্রেসের সাথে মিল খুঁজে পাইছি, তাই আশা করতে পারেন যে উনি হচ্ছেন আমাদের পার্সন। তো এবার আমরা একটা গেল, এই লিডটা আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো একটা গেল। তো এবার যদি আপনি দ্বিতীয়টা যান তাহলে দেখতে পারবেন যে দ্বিতীয়টা হচ্ছে আপজি ডোনাডো। তো ওকে আমি ট্রু পিপল সার্চ কেটে দিচ্ছি। ট্রু পিপল সার্চ দিয়ে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে কাজ করতে হয়, তাই আমি ট্রু পিপল সার্চ কেটে দিলাম। এবার আমি কাজ করব সার্চ পিপল ফ্রিতে। ওকে, এই টুলসটা আমি দেখাই নেই আপনাদেরকে, তাই আমি এই টুলসটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন এই টুলসটা দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা দেখে নিই। তো এখন হচ্ছে বিষয়, আমরা সেমভাবেই ওনার অ্যাড্রেসটা নিব। প্রথমে অ্যাড্রেসটা কপি, এই জায়গায় আমরা সেকেন্ডটা কাজ করছি, কিন্তু এখন আমরা সেকেন্ডটা করছি। সেকেন্ডটার অ্যাড্রেসটা কপি করলাম, তারপরে আমরা রিভার্স অ্যাড্রেসের মধ্যে চলে যাই সার্চ পিপল ফ্রি থেকে। এটা হচ্ছে searchpeoplefree.com। এটা একটা টুলস ট্রু পিপল সার্চের মতোই। এখান থেকেও আপনারা এরকম লিড কালেক্ট করতে পারবেন। তো এই ইন্টারনেট কানেকশন কিন্তু অনেক ডিস্টার্ব করে। একবার আমি দিছিলাম, এই লিডগুলা কিন্তু নেয় না। মানে আপনি যখন এই ভিপিএনটা কানেকশন দিবেন, তখন থেকেই আপনার নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করবে, অনেক প্রবলেম করবে। আপনি বারবার ট্রাই করতে হবে, কেননা এই ভিপিএনটা কানেক্ট করার পরে, বা আপনারা যারা ভিপিএন ইউজ করেন তারা হয়তো জানেন যে ভিপিএন কানেক্ট করার পরে ইন্টারনেট স্পিডটা অনেকটা কমে যায়। তো এবার আমি সার্চ করে দিই। তো এবার আমি লিড কালেক্ট করছি, ওনার 2 নম্বর পার্সনের লিড কালেক্ট করছি।
তো ওনার লিড কালেক্ট করছি আমরা সার্চ পিপল ফ্রি থেকে। ওকে, তো ওনার নামটা কি এবার আমাদেরকে দেখতে হবে। ওনার নামটা কি? আপচি ডোনাল্ডো জোসেফ জিন। একটু খেয়াল করেন, আপচি ডোনাল্ডো জোসেফ জিন হচ্ছে ওনার নাম। তো এই নামগুলা উলটপালটভাবে থাকতে পারে, আপনাদেরকে খুঁজে বের করতে হবে, আপনাদেরকে গেস করে নিতে হবে উনি হচ্ছেন আপনাদের পার্সন কিনা। তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনফরমেশন এই জায়গায় চলে আসবে। আপনারা এটা লিখে যখন সার্চ করবেন তো বেশি দূর যেতে হবে না। এই জায়গায় প্রথমেই একটা নাম দেখতে পাচ্ছেন, এই নামটার সাথে আমার একটু ডাউট লাগতেছে, আমরা ভালোভাবে খেয়াল করব। জোসেফ জিন ডোনাল্ডো আপচি। তো এই জায়গায় দেখেন, একটু খেয়াল করে দেখেন, জোসেফ জে আপচি ডোনাল্ডো। মোটামুটি একটা ধারণা পাওয়া যায় যে উনি হতে পারেন আমাদের পার্সন, মানে আমাদের টার্গেটেড পার্সন, একটা ধারণা লাগানো যায়। তবে নামের মধ্যে কতটুকু পার্থক্য এটা আপনারা খুঁজে বের করে দেখেন। জোসেফ আগে, তারপরে জে, ডোনাল্ডো, তারপরে আপচি, উলটপালটভাবে এই নামটা দেয়া। তো আপনারা যদি এটা ভালোভাবে খেয়াল করেন তারপরে লিড কালেক্ট করতে যান বা স্কিপ ট্রেস করতে যান, তখন কিন্তু আপনারা এই ধরনের প্রবলেমে পড়বেন না। তো এটা এরকম করে থাকে অনেক সময়, আপনাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, তো দেখেন উনি আমাদের টার্গেটেড পার্সন কিনা এটা আমরা এখনো কনফার্ম হয়নি, এখন এটা আমরা কনফার্ম হব। তো ওনার অ্যাড্রেসটা আমরা একটু খেয়াল করে নেই। 2313, তারপরে ডক্টর উড ব্রিজ, BA 22191। ওকে, এই জায়গায় দেখেন 23, এইটা অ্যাড্রেস, এরপরে এটা স্টেট, এরপরে এটা জিপ কোড। তার মানে উনি 100% আমাদের টার্গেটেড পার্সন, এটা আমরা কনফার্ম হয়ে গেছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন পুরোপুরি মিলে। তো উনি হচ্ছে আমাদের টার্গেটেড পার্সন। ওনার কারেন্ট অ্যাড্রেস হচ্ছে এটা। তো আপনাদের বায়ার যে লিডটা দিয়েছে এটার সাথে ওনার কিন্তু কারেন্ট অ্যাড্রেসের মিল আছে। তাহলে উনি হচ্ছে আমাদের পার্সন, উনি হচ্ছে আমাদের টার্গেটেড পার্সন। এখান থেকে ওনার লিড আমরা কালেক্ট করতে পারি। এই জায়গা থেকেও আপনারা সেমভাবে ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন, নিতে পারবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আছে, 1, 2, 3, 4টা ফোন নাম্বার আছে। তারপরে আপনারা এখান থেকে মোর ফ্রি ডিটেলসের মধ্যে যাবেন। তো মোর ফ্রি ডিটেলসের মধ্যে গেলে আপনারা কিন্তু অনেকগুলো ইনফরমেশন এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো এই ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে কালেক্ট করে আপনাদের ট্রেসিংয়ের মধ্যে নিয়ে যাবেন। ওকে, তাইলে আপনারা এখান থেকে এই লিডগুলো কালেক্ট করে নিতে পারবেন। এখানে সব ধরনের লিড আছে, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। এইভাবে আপনারা আসলে কাজ করতে পারবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি আর দীর্ঘায়িত করছি না। আপনারা চাইলে এইভাবে আপনারা কাজ করে এই শিট 2তে ফিল আপ করে দিতে পারতেন। আপনারা একটু ঘাটাঘাটি করলে কিন্তু এই কাজগুলো করতে পারতেন। আমি জানি অনেকেই আপনারা ঘাটাঘাটি করেননি, ঘাটাঘাটি করলে কিন্তু এই ধরনের কাজে আপনারা আটকানোর কথা না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজ করতে হয় বা আমরা কিভাবে কাজ করি যারা স্কিপ ট্রেসিং এর কাজ ফ্রিতে করি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি একান্ত না পারেন, এরকম করে করতে না পারেন, তাহলে সমস্যা নাই, আপনারা পেইড টুলস নিয়ে নেবেন। পেইড টুলস নিয়ে আপনারা কাজগুলো শুরু করে দিতে পারেন। স্কিপ ট্রেসিং এর কাজটা অনেক ডিমান্ডেবল কাজ, এটা আমি আগেও বলেছি, এবারও বলছি। আপনারা এই স্কিপ ট্রেসিংয়েই আপনারা সাকসেস পাবেন ফাইবার থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলের এই চ্যানেল আর্টটা কেমন হয়েছে, নতুন করে এডিট করেছি, জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।